নমস্কার, গুড মর্নিং সবাইকে। আজ রবিবার, ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছি ভাত। আমার ছেলে জলখাবারে ভাত খায় সব দিন। ভাত, ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এটাই ওর কমফোর্ট খাবার জলখাবারে। এরপর ফ্রেশ হয়ে বসিয়ে নিচ্ছি দুটো গ্রিন টি। আপনারা হয়তো ভাবছেন এর আগের বার যে দেখেছিলেন আমি গ্রিন টি বানাচ্ছিলাম, সেই প্লেসটা আলাদা আর এই জায়গাটা আলাদা। আমরা কোথায় আছি? আমরা আছি আমাদের ফ্ল্যাটে। ওটা আমার শ্বশুরবাড়ি আর এটা আমাদের ফ্ল্যাট। মিনিট 5-এর দূরত্ব, দুদিকে মিলেমিশেই থাকি। ওখানে শ্বশুরমশাই আছেন, যখন ওখানে ছিলাম তখন ওখানেই সব হচ্ছিল, আর এখন এখানে আছি। উনি লাঞ্চে চলে আসেন, একটু আমাদের সঙ্গে দেখাও হয়, লাঞ্চটা করে যান আর আমি ডিনারটা পাঠিয়ে দিই বানিয়ে। চলুন, আমার দুটো সুগার ফ্রি আর আমার হাজব্যান্ডের একটা মেরি, একটা সুগার ফ্রি। কথা বলতে বলতে জলটাও ফুটে গেছে, দাঁড়ান কাপে ঢেলে নিই। এবার নিয়ে যাই। এদিকে সাক্ষ্য উঠে পড়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে। উঠেই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু 1 গ্লাস জল খালি পেটে মাস্ট। আমি খুব ছোটোর থেকে এটা ওকে অভ্যেস করিয়েছি। এবার আমিও নিয়ে নিই, একটু জল খেয়ে নিই আগে আমিও। এই রে, দেখুন কি অবস্থা। ভাত খাবে কিন্তু তা না, বিস্কিটের কৌটো নিয়ে হাজির হয়েছে। দেখেছেন কি হচ্ছে? বলে পুরো কৌটো শেষ করে দেবো যত বিস্কিট আছে। এটা ওর ফেভারিট বিস্কিট, কি যেন, অরিও। বাবা অনেক বুঝিয়ে শুনে একটু শান্ত করা গেছে। বললাম 4টে বিস্কুট খাও, বলে খাবো না, সব খেয়ে ফেলবো। বাবা যেন ঝড় গেল একটা, বুঝেছেন, সাইক্লোন পুরো। এইদিকে আমার হাজব্যান্ড কোথায় গেল? ও কোথায় ব্যালকানিতে। কালকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে শুয়ে পড়েছিলাম রাত্রে, সেটাই বোধহয় মেলতে গেছে। এই যে এসছে। দাঁড়ান, এই সকালের চাটা আগে খেয়ে নিই দুজনে শান্তি করে। এইটুকুনি একটু দুজনের কথা বলার সময়। এরপর তো সারা দিনের টাইম একদম দ্রুত গতিতে দৌড়াতে থাকে। আপনাদের দাদাকে বলছিলাম যে একটু আগেই সুপুত্র এসে কি যুদ্ধ করে গেছে আমার সাথে বিস্কুট নিয়ে। দেখুন কীরকম আনন্দে বিস্কিট খাচ্ছে। আমার মানি প্ল্যান্টটা দেখুন, কি অপূর্ব লাগছে না দেখতে ওকে। বেশ তাজা হয়ে আছে। 1 মাস ছিলাম না জানেন তো, ফেব্রুয়ারি থেকে মার্চ। বোনের বিয়েতে বাঁকুড়া গেছিলাম, ভগবানের ইচ্ছায় ও কিন্তু ভালোই আছে। আজকের বাইরের ওয়েদারটা দেখুন, 10:30 মতো প্রায় বেজে গেছে এখন। কে বলবে কি অন্ধকার হয়ে আছে চারিদিকটা, মাথার উপরটা পুরো ছাতার মতো। আর ওই যে দূরে দেখছেন, ডান দিকে দেখুন একটা ওয়াটার ট্যাঙ্কার বিল্ডিং, এখানে দেখা যায় হুগলি সেতু। আর এই বাঁ দিকে নারকেল গাছ দুটোর মাঝখানে এখানে দেখা যায় হাওড়া ব্রিজ আর 42। ওয়েদার খুব পরিষ্কার থাকলে কিন্তু আমার এই বাড়ির জানালা থেকে একদম হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ সব দেখা যায়। এরে ব্যালকনিটার অবস্থা দেখুন, কোথাও একটু জায়গা নেই যে বাইরেটা তাকিয়ে দেখব। দেখেই বোঝা যাচ্ছে, বুঝেছেন, যে সারা সপ্তাহের লন্ড্রি হয়েছে। আমরা থাকি টপ ফ্লোরে, আর এটা আমার ব্যালকনির ভিউ। আমার ব্যালকনিটা ফ্ল্যাটের পেছন দিকে। একটু বেরোবো, তাই বেরোনোর আগে সানস্ক্রিন তো মাস্ট, যতই ক্লাউডি ওয়েদার থাকুক। আমি দ্য ডার্মাকোর সানস্ক্রিনটা ব্যবহার করি, SPF 60 হাইলোরনিক অ্যাসিড, বেশ ভালো, খুব লাইট ওয়েট। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। যাচ্ছি বাজার করতে। আমার মা, এটা আমার মা আর তার দলবল। বেরোনোর আগে এনাদের মুখ না দেখে বেরোলে আমার হয় না। নিচে নামি, চলে এসেছি নিচে। ছেলে দাঁড়িয়ে আছে, চাবি তো আমার কাছে, চাবি ঘোরাচ্ছে, বলছে চাবি ভেঙে বেরিয়ে যাব। ভাবুন কত শক্তি, বুঝুন ঠেলা, চাবি ভেঙে নাকি বেরিয়ে যাবে। এইটা হলো আমাদের গলির দিকে ফ্ল্যাটে ঢোকার এন্ট্রান্স, এই দিকে, আর ওই দিকটা আছে গ্যারেজ। ব্যাগে করে নিয়ে গেল গাড়ির ব্যাটারি, স্কুটির।
আমাদের ইলেকট্রিক স্কুটি তো, তাই ব্যাটারিটা খুলে উপরে চার্জে দিতে নিয়ে গেছিলাম। দাঁড়ান চাবিটা দিই ওকে, চাবিটা আমার কাছে, গ্যারেজটা খুলতে পারছে না। এই যে স্কুটি রেডি হয়ে গেছে, বাজারে দেখে যাই। আর এই দেখুন কি হচ্ছে, দুর্গাপুজোর প্যান্ডেল। মা আসবো আসবো হয়ে গেছে না, এটা আমাদের ক্লাবের মঞ্চ, আর সামনেটাতেই প্যান্ডেল হচ্ছে বড় করে। কত বাঁশ নেমেছে দেখুন, কালো প্লাস্টিকটা ঢাকা, পুরো বাঁশ ভর্তি। ছাদ থেকে পুরো দেখা যায় পুজোটা। আমার ব্যালকানিটা যেহেতু পেছনের দিকে, আর এই সামনের দিকেও ব্যালকানি আছে, যাদের সামনে ব্যালকানি তারা ব্যালকানিতে বসেই দেখতে পায়, আর আমি ছাদ থেকে এসে দেখি। আর না হলে তো ফ্ল্যাটের নিচে নামলেই আমার পুজো। এই দেখুন কত বড় মাঠ, আর কি সুন্দর পুজো হচ্ছে। চলে এসেছি বাজারের কাছাকাছি প্রায়। এই যে দেখছেন প্যান্ডেল করা আছে, এখানে হচ্ছে তারা মায়ের পুজো। 22শে আগস্ট ছিল কৌশিকী অমাবস্যা, তারাপীঠে যে মা তারার পুজো হয় সেই পুজো। এখানে বেশ অনেকগুলো পুজো হয়, আমাদেরও দুটো পুজোতে ইনভাইট ছিল, গিয়েছিলাম আমরাও। এই দেখুন মাকে, যেহেতু এটা তারাপীঠের পুজোর মা তারা, কৌশিকী অমাবস্যার পুজো, তাই এইখানে মায়ের মূর্তির সঙ্গে, প্রত্যেকটি মূর্তির সঙ্গেই থাকে সাধক বামা খ্যাপা। কি অপূর্ব, সবাই অপূর্ব চোখে দেখছে মাকে। এখানে আরেকটা পুজো হচ্ছে, এটা একদম কন্যগর স্টেশনের কাছেই, অটো স্ট্যান্ড আছে তার গায়ে। চলে এসেছি বাজারে, এটা হচ্ছে কন্যগর রেল বাজার। এখানের এটাই সবথেকে বড় বাজার। যতখানি লম্বা প্ল্যাটফর্ম ততখানি এরকম সরু সরু লম্বা পুরো বাজার। দুটো গলি আছে দুদিকে, একটাতে হচ্ছে সামনের দিকে একটু ফল, দশকর্মা আর পুরো সবজি, আর একটা গলিতে আছে পুরো মাছ আর মাংস। কীরকম টাটকা তাজা রং বেরঙের সবজি দেখুন, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। কি সুন্দর বেগুনগুলো, ফুলকপিগুলো। আগে মাছ নেব, যাই মাছ বাজারে, চলুন দেখি কি মাছ আছে। রবিবার মানেই মাছের ভর্তি আর সেরম ভিড়। এই শুরুটাতেই থাকে একটা মাছের দোকান, আর তার পাশেই আছে চিকেন শপ। আজকে ছেলে এসেছে আমাদের সাথে, যেহেতু রবিবার তাই ও এসেছে। ও আজকে প্রথমেই আসলো, বললো বাজারে যাব চলো। পাবদা মাছ এগুলো দেখুন কীরকম কালারটা। আর এখানে আছে পার্শে, বড় পার্শে, পমফ্রেট, পাবদা, চিংড়ি, ভেটকি সবই আছে। এইখানের আরেকজন দেখুন, এই যে এই ম্যাওটা, ও এখানে সবসময় থাকে, ওর খুব আনন্দ, খুব মাছ পায় ও। এই মাছগুলো নাকি বাছা মাছ, জানেন তো, বললো নাকি পাবদা মাছের মতো দেখতেও খানিকটা ওরকম, কিন্তু আমি না খুব একটা এইসব মাছ রান্না করতে জানি না তো, তাই নিয়ে নিই। ছেলে এসে কোথায় দাঁড়িয়েছে দেখুন, ওর ফেভারিট এটা কাঁকড়া, ও খুব ভালো খায়। আর এই কাঁকড়াগুলো একদম টাটকা তাজা, নদীর সুন্দরবনের জ্যান্ত কাঁকড়া। এখানে আছে পার্শে, পাবদা, ভোলা, ইলিশ, পমফ্রেট। এগুলো কি মাছ আমি চিনি না। এই দাদা ডেকে বলছে এত ইলিশ, বৌদি একটা ইলিশ নিয়ে যাও। কত বড় কাতলাটা দেখুন, পুরো আঁশ ছাড়িয়ে রেডি, প্রায় 10 কি 15 কিলো হবে এরকম। আমি নিলাম একটা রুই মাছ, গোটা রুই নিয়ে নিয়েছি। আর এইখানে দেখুন দুটো বড় ভেটকি, আর এই পাশে এটা কি সাপের মতো মাছ চিনি না, ওপরে মৌরলা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, বড় গলদা চিংড়ি, পাবদা, কুচো চিংড়ি, কই। আবার রবিবারের বাজারে মাছ দেখে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, কি নেবেন বুঝতে পারবেন না। চলে এসেছি সবজি বাজারে, এবার একটু সবজি নিয়ে নিই। আগে নিয়ে নিচ্ছি কুমড়ো, আমি বাঁকুড়ার মেয়ে, আর কুমড়ো আমার খুব ফেভারিট। প্রতি সপ্তাহের বাজারে কুমড়ো আমার থাকবেই থাকবে। এই মাঝখানের এই বীজটা কেটে দিতে বললাম, না হলে কুমড়োটা কীরকম নরম হয়ে যায়। এই খুদরিটা কিন্তু আমার নয়, আমি নিয়েছি এই পেঁপেটা। কি মজা দেখুন সাক্ষ্যবাবুর, খুব আনন্দ পেয়েছে সবজি বাজারে এসে। এই দাদার কাছে বেগুনগুলো বেশ ভালো, আর একটু কমে দিচ্ছিল, যেহেতু বোধহয় অল্পই বেগুন ছিল। আর একটু পটল নিয়ে নিলাম। এই তো এবার পটলের সিজন শেষ হয়ে আসছে, এবার শীতকাল পড়বে দিওয়ালির পর, তারপরে সিজন শেষ। একটু বাঁধাকপি নিয়ে নিচ্ছি, ফুলকপিগুলো ভালো ছিল না, বাঁধাকপিটাই ভালো ছিল, এটা নিয়ে নিলাম গোটা। সবশেষে একটু লঙ্কা, সবজিগুলো তো রান্না করতে লঙ্কা তো লাগবেই বলুন। বাজার হয়ে গেছে,
এবার ফিরছি। এইখানে সামনের দিকে একটু ফল থাকে, আর এই দোকানটায় থাকে পুরো পাতা জাতীয়, মানে এই ধরুন কারি পাতা, ধনে পাতা, লেমন গ্রাস। এই দেখুন, এটাকে বলে শাপলা। এই শাপলাও আমি এখানেই প্রথম খেয়েছি। শালুক ফুলগুলো বাদ দিয়ে ডাঁটাগুলো বেশ সর্ষে পোস্ত চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। কিন্তু এটা হলো আমাদের কোন্নগর স্টেশন। আজ একদম ফাঁকা, রবিবার বলে বোধহয়। নিত্যযাত্রীদের ভিড় একদমই নেই বললেই চলে। দেখুন কত সুন্দর ফল। এই দেখুন কাকে দেখা যাচ্ছে, গণপতি বাপ্পা। সামনেই 27শে আগস্ট তো গণেশ চতুর্থী, তাই পুরো দোকান ভরে ঢেলে একদম গণেশের মূর্তি। হয়ে গেছে বাজার, এবার ফিরি বাড়ির পথে। চলে এসেছি বাড়ির কাছাকাছি। এই যে আমাদের ফ্ল্যাটের বিল্ডিং। দেখুন সবার হাতেই ব্যাগ ভর্তি। রবিবারের বাজার দেখেই বোঝা যায়, মন ভরে একদম সবাই বাজার করেছে। এই যে আমাদের ফ্ল্যাটের নাম নির্মলা রেসিডেন্সি। চলুন ভেতরে যাই। এবার এই লিফটের সুইচ দিয়েছে, এবার যাবো ওপরে, ঘরে যাই। চলুন। স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এসেছে আমাদের পার্সেল। আর সাক্ষ্য পার্সেল খুলতে খুব ভালোবাসে। লোটাস বোটানিক্যালসের আমি প্রোডাক্টস ব্যবহার করি, ফেস ক্রিম বা সিরাম, নাইট ক্রিম, ফেস ওয়াশ সবই। একখানা ছুরি নিয়ে এসেছিলো জানেন, পার্সেল খুলবে বলে। আমি বললাম কাঁচি দিয়ে কেটে দি দাও, তা সে নিজেই কাটবে। একটু আমি হেল্প করে দিলাম, তারপরে খুলে। ও পার্সেল খুলতে খুব ভালোবাসে। ও যদি না থাকে তাহলে তো দেখতে পায় না। আজ আছে বাড়িতে, তাই ওকে দিয়েই খুলতে বললাম। এই যে আমি 4টে প্রোডাক্ট অর্ডার করেছিলাম, 4টে প্রোডাক্ট আপনার 1199, মানে ওই 1200 টাকায় 4টে প্রোডাক্ট অফারে দিচ্ছিল। কিন্তু আবার অনলাইন পে করে দিলে 1139 টাকা পড়লো। এই একটা আপনার ডে ক্রিম নিলাম SPF 20। আপনি বাইরে না বেরোলে সানস্ক্রিন না মাখলেও চলে, গ্রিন টিয়ের এটা খুব ভালো। আর এই একটা নাইট ক্রিম নিয়েছি, আর 2টো সিরাম। একটা আপনার ডের জন্য, এটা ডে সিরাম, আর একদম প্রথমে সিরামটা ওটা নাইটের জন্য। এই 4টে প্রোডাক্ট আমার পড়লো আপনার 1139 টাকা। আর সাথে আবার একটা ফ্রি দিয়েছে ফেস ওয়াশ। বেশ সাশ্রয় বলুন, ভালোই হয়েছে। ফেস ওয়াশ আমার যদিও ছিল, তাও একটা ভিটামিন সি এর ব্রাইটনিং ফেস ওয়াশ একটা ফ্রি পেয়ে গেলাম। চলুন আর কি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।